খাওয়া হবে জমজমাট চ্যানেলেই স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করতে চলেছি। আজকে একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। চাউমিন তো আমরা বাড়িতে সবাই খেয়েছি, আর ডিমের অমলেটও সবাই খেয়েছি, তাই আজকে সেই চাউমিন আর ডিম দিয়ে বানিয়ে নিয়েছি একটা অজানা রেসিপি। খুবই সুন্দর, খুবই টেস্টি খেতে, বাচ্চাদের তো খুবই পছন্দের এই রেসিপি। টিফিনে তোমরা এটা দিতেই পারো। কিভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক। আজকে আমি একটা ফাঁকা বোল নিয়ে নিয়েছি, আর এখানে সিদ্ধ করা চাউমিন আমি নিয়ে নিয়েছি। সিদ্ধ করে আমি এটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর সিদ্ধ করার সময় চাউমিনটাতে নুন দিয়ে সিদ্ধ করেছি। সমস্ত চাউমিনটা একটা ফাঁকা বোলের মধ্যে ঢেলে নিলাম। আর বাচ্চারা না সবজি খেতে চায় না, তাই তাদেরকে সবজি খাওয়ানোর মতন ব্যবস্থা করে নিয়েছি আজকের রেসিপিতে। এখানে গ্রেট করা গাজর দিয়ে দিলাম, এখানে আধখানা গাজর গ্রেট করে নিয়েছি আর সেইটা দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই মজাদার, আর সবজিটাও খাওয়া যায়, তাই এটা খুবই উপকারী। আর এতে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম, অল্প একটু ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিয়েছি। তবে এতে তোমরা তোমাদের পছন্দসই সবজি তোমরা আরও কিছু এখানে অ্যাড করতে পারো। আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। যারা আজকের রেসিপিটা আমার চ্যানেলে নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বেশ পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর যারা আমার পুরনো বন্ধু আছে তোমাদেরকে তো জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে সবসময় থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এখন একটা ডিম ফাটিয়েতে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুখানা ডিম দিয়েছি। তোমরা যে যতটা পরিমাণ চাউমিন নেবে সেই হিসাবে তোমরা এখানে ডিমটাকে অ্যাড করে দেবে। ডিমটা দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি এতে ম্যাগি মশলা। এটা অপশনাল, তবে এইটা ম্যাগি মশলা দিলে এটা স্বাদটা খুবই বেড়ে যায়, সেই জন্য ম্যাগি মশলা দিলাম। আর একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। যে কোনো দিন স্কুলের টিফিনে এটা তোমরা দিয়ে দিতেই পারো, বা বাড়িতেও টিফিন এটা তোমরা বানাতেই পারো। খুবই সুস্বাদু একটা রেসিপি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে সারা কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে দিচ্ছি। তেলটা এখন বেশ গরম হয়ে গেছে। এখন যে ব্যাটারটা আমি রেডি করেছি তার কিছুটা অংশ আমি এতে ঢেলে দিলাম। এবার চামচটা দিয়ে বেশ ভালো করে অমলেট করার মতন চারিদিকে একটু মিলিয়ে দিচ্ছি, যাতে তলার পাটটা খুব সুন্দরভাবে এটা ভাজা হয়। আর পাতলা হলে চারিদিকটা খুব ভালোভাবে এটা কুক হবে। এখন বেশ 5 মিনিট মতো টাইম দিয়েছি গ্যাস ফ্লেমটা লো রেখে। 5 মিনিট পর দেখো এটা তলার পাটটা হয়ে গেছে, তাই কড়া থেকে কি সুন্দর এটা সরে যাচ্ছে। এখন খুন্তি দিয়ে আলগা করে এটাকে তুলে নিতে পারো, বা আমার এই পদ্ধতিও দেখাচ্ছি তোমাকে, সেই পদ্ধতিতেও তুমি এটাকে চেঞ্জ করে আবার অন্য দিকটাকে বানাতে পারো। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি চাউমিনের অমলেটটাকে ঢেলে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে তোমরা এটাকে উল্টিয়ে নিতে পারো। ঢেলে নিলাম। এবার প্লেটটাকে ধরে আবার কড়াইয়ের মধ্যে উল্টিয়ে দেবো। ব্যাস, আমার এটাকে উল্টানো কমপ্লিট। দেখো পিছন দিকটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন অপোজিটটাও আবার উল্টিয়ে দেওয়ার পর আরও 5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবো। দুদিকটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। দেখো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটা খুন্তি দিয়ে ওলট পালট করে নিতেই পারো অনায়াসে। দেখো কত সুন্দর উল্টানো যাচ্ছে। কি বন্ধুরা, বানাচ্ছ তো টিফিনে এই রেসিপিটা? যখন ইচ্ছা তখনই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারো। খেতে যেমন বেশ মজা, আর বাচ্চারাও এটা খেয়ে খুবই খুশি হবে।
আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর এর মধ্যে আমি একটু সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে গরম গরম পরিবেশন করছি। আমার বাচ্চা তো খেয়ে খুবই খুশি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।